আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং যারা যোগদান করতে ইচ্ছুক, তারা নিশ্চয়ই একটা নিউজ গত রাত থেকেই, অর্থাৎ আজকে তো আপনার 21শে এপ্রিল, রাত থেকে হয়তো একটা নিউজ শুনতে পাচ্ছেন, যে তা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে প্রাইমারি এই যে সহকারী শিক্ষকের এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলেছে, এইটাকে আরেকবার রিভিউ করা হবে। এখন এই রিভিউ বিষয়টা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন এসেছে, আসলে রিভিউটা কী। দেখুন, রিভিউ বলতে উনি আসলে বোঝাতে চাচ্ছেন, যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে আমি বুঝতে পেরেছি, তা হচ্ছে নিয়োগটা স্বচ্ছ হয়েছে কিনা, প্রথম কথা, এবং এখানে টাকা পয়সার কোনো লেনদেন ছিল কিনা বা প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ ছিল কিনা, এইটাকে আরেকবার খতিয়ে দেখা হবে আর কি। এখন ঝামেলা যেখানে হতে পারে তা হচ্ছে এই খতিয়ে দেখতে যে যারা সত্যিকারের মেধায়, বেশিরভাগই তো যারা সত্যিকারের মেধায় চান্স পেয়েছেন তারাই এসেছেন এখানে এইবারের নিয়োগে। তো এই সত্যিকারের মেধাবী যারা চান্স পেয়েছেন তারা না বাদ পড়ে যান, এটাই হচ্ছে আমার পার্সোনাল জায়গা থেকে আমার খুবই কষ্টের একটা জায়গা, যে তারা যদি কোনো কারণে বাদ পড়ে যান, ওই রিভিউ যদি স্বচ্ছ না হয়, তাহলে তো সমস্যা, বুঝতে পেরেছেন। আর যারা টাকা পয়সা দিয়ে ঢুকেছেন তারা তো বুঝতেই পেরেছেন, তারা এইসব রিভিউতে আবার টাকা পয়সা দিয়ে দেখা গেল ম্যানেজ করে ফেললো। এটা আমার মনে হয়, কারণ যাদের টাকা দেওয়ারই বিষয় আছে, যারা এগুলোতে অভ্যস্ত, তারা এগুলোতে সব জায়গাতেই তারা ব্যবস্থা করে ফেলে। তো মেধাবীরা যেন বাদ না পড়ে, এটাই হচ্ছে আমার চাওয়া আর কি। আর রিভিউ হওয়ার এই নয় যে পুরো প্রক্রিয়াটাই, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটাই অর্থাৎ বাতিল হয়ে যাবে, এমন নয়, বুঝতে পেরেছেন। যদি বাতিলই হওয়ার মতো কোনো রিভিউ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক স্বচ্ছ ডকুমেন্ট দরকার, অনেক বেশি ডকুমেন্ট দরকার বাতিল হওয়ার জন্য, এবং এমনকি সেটাকে আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, এমন একটা বিষয়, বুঝতে পেরেছেন। সো এটা এত সহজ না, বাতিল আশা করি হবে না, জাস্ট রিভিউ হয়ে এখানে দেখা হবে যে আসলে কতটুকু স্বচ্ছ ছিল, এই আর কি। আর অন্যদিকে যদি যাই, যেটা মনে করি একটু অন্যভাবে যদি ভাবেন, তা হচ্ছে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, দেশে নানা ধরনের আইন আছে। ধরেন ফৌজদারি কার্যবিধি আইন, দেওয়ানি আইন, ভূমি আইন, বা ধরেন এই যে বাংলাদেশ সংবিধান, আরও যত ধরনের আইন আছে, বিভিন্ন আইন আছে। এর পাশাপাশি আরেকটা প্রচলিত অলিখিত আইন আছে, যেটাকে বলা হয় হয়রানি আইন, বুঝতে পেরেছেন। হয়রানি আইন অর্থাৎ হয়রানি ল। জানি হাসি আসতেছে আপনাদের শুনে, কিন্তু বিষয়টা সত্যি। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে এই হয়রানিকে আইনের মাত্রায় নিয়ে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্নভাবে হয়রানি করা হয়, নানাবিধভাবে, বুঝছেন। যেমন ধরেন এই হয়রানি আইনের একটা ধারা ধরেন, নাম্বার 1 ধারা, তা হচ্ছে কমিটি গঠন। নাম্বার 2 ধারা, তা হচ্ছে কালক্ষেপণ, বুঝতে পেরেছেন। এরপরে আরও অনেক ধারা আছে। তার যখনই দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু রিভিউ করা, বা ধরেন কোনো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই প্রক্রিয়াকে আরেকটু খতিয়ে দেখা, বা ধরেন কোনো তদন্ত বা ইনভেস্টিগেশন, এখানে বিভিন্ন ধরনের কমিটি গঠিত হয় বাংলাদেশে। তখন দেখা যায় সেই কমিটি নানাভাবে রিভিউ দেয়, নানা ধরনের কথা বলে, কিন্তু এর পিছনে মেইন যে জিনিসটা থাকে তা হচ্ছে কালক্ষেপণ। সেই কালক্ষেপণ 2 ধরনের হতে পারে। এক হচ্ছে সেই কালক্ষেপণের মাধ্যমে ভালো কোনো কিছু নিয়ে আসা, এটাও হয়। আবার কালক্ষেপণের মাধ্যমে খারাপটাকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যাওয়া, এটাও হয়। জানি না এবার কোনটা হতে যাচ্ছে, তবে কেন জানি মনে হচ্ছে যে এই রিভিউ নেওয়ার একটাই উদ্দেশ্য হতে পারে, তা হচ্ছে যেহেতু আপনাদের এতগুলো মানুষের যোগদানটা নিয়ে আপনারাও তালতালনা করতেছেন যেন দ্রুত হয়, প্লাস সরকার এটা নিয়ে একটা ঝামেলায় পড়েছে যে তারা দিতে পারতেছে না। সো এই রিভিউ যদি নিয়োগ বাতিল না হয় রিভিউর মাধ্যমে, তাহলে এই রিভিউর একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে যে জুলাইয়ের আগে কোনোভাবেই আপনাদেরকে জয়েনিং দেওয়া হবে না, বুঝতে পেরেছেন। এটা আমি আমার জায়গা থেকে যেটা মনে হলো সেটাই বললাম, এতটুকুই আপনাদের বলতে আসছি। হয়তো আপনারা আরও অনেক কথা বুঝে গেছেন, যেটা আমার পক্ষে এই সরকারি অবস্থান থেকে বলা ঠিক নয়, এটা আমি আর বললাম না। তো এতটুকুই, ভালো থাকবেন, আর কোনো কথা বাড়ালাম না। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা জানালেন আমাকে, আমি জানলাম। প্লাস আমার যদি কোনো মতামত বলার থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, যদি এর বাইরেও কিছু থেকে থাকে বা যদি কখনও কিছু মনে পড়ে। তা আলহামদুলিল্লাহ, এতটুকুই। এই আম এবং আম গাছের পক্ষ থেকে আম খাওয়ার দাওয়াত দিয়ে আপনাদেরকে আমি বিদায় জানাচ্ছি, কারণ যে পরিস্থিতি, তাতে আসলে এখন আমটাম খেয়ে নিজেদেরকে আরও বেশি শান্ত করুন, বুঝছেন। কারণ দেরি হবে ইনশাল্লাহ, আপনাদের মনে হচ্ছে যে জয়েনিং, এই আর কি। ভালো থাকবেন, না থাকলেও থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।